সি প্রোগ্রামিংয়ের আমরা হচ্ছে যে দ্বিতীয় ক্লাস বিবেচনা করি, সেক্ষেত্রে আজকে আমরা বেসিক অনেকগুলো টার্ম বা টার্মিনোলজিগুলো আমরা আনার চেষ্টা করব। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে প্রথমে আলোচনা করব অপারেটর নিয়ে। আর আগে একটু কথা বলি, যেটা হচ্ছে যে এটা প্রতিটি টার্মই আমাদের বারবার এগুলো ব্যাক করবে, আমরা রিপিটেশন এগুলো বারবার হবে, আমরা আলোচনা আবার আনবো, সমস্যা নেই। বাট এখানে আমরা একদম ছোট করে ডিটেলসে একটু ডাটা দিয়ে ফেলি, মানে একদম বলতে পারো সামারাইজড কথাবার্তা আর কি। তো এখানে অপারেটরটা আসলে কি এটা আমাদের জানতে হবে। বলছে সি প্রোগ্রামিং বা সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ করার জন্য কতগুলো বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়, যেগুলোকে অপারেটর বলে। এবং এই অপারেটর কত প্রকার? 8 প্রকার। তবে নতুন বইতে কয় প্রকার দিয়েছে সেটা একটু দেখবা। যেমন এখানে প্রতিটা 8 প্রকারের নামই এখানে লিখেছি। প্রথম যেমন হচ্ছে গাণিতিক অপারেটর, ঠিক আছে। তো গাণিতিক অপারেটর সেটা হচ্ছে তোমার যেমন তোমার যদি বলে যোগ, বিয়োগ, এরপরে গুণ। সি প্রোগ্রামিংয়ে গুণ বলতে কিন্তু এরকম গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন দেওয়া হয় না। ভাগ বলতে কিন্তু এরকম ভাগ চিহ্ন দেওয়া, মানে এরকম ভাগ চিহ্ন দেওয়া হয় না। সেখানে গুণ বলতে হ্যাশ, এবং এইবার বার দ্বারা হচ্ছে যে আমার ভাগ করা বা হচ্ছে যে আমার এটা কী বলে ডিভিশন বোঝাচ্ছে। আর পার্সেন্টেজ দ্বারা কোনো প্রকার শতকরা বোঝাচ্ছে না, এটা দ্বারা মডুলাস বোঝাচ্ছে। আমি অলরেডি এটার কাজ তোমাকে দেখিয়ে দিয়েছি। এবং আমার গাণিতিক অপারেটর এখানে 5টা আছে। এরপর আসলে লজিক্যাল অপারেটর। লজিক গেট ইতিমধ্যে একটু হলেও দেখছো, যদি করা হয়েছে কি না সেটা অবশ্যই আমি করাবো অবশ্যই। তো সেক্ষেত্রে লজিক অপারেটরটা আমরা 3 প্রকার দেখব। সেখানে হয়তো সেখানে পড়বা লজিক গেট পড়বা, এখানে লজিকের শব্দটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো সেটা হচ্ছে আমার 3টা কী কী? অ্যান্ড, অরপরে অর, এরপর হচ্ছে নট। যদি অ্যান্ড এভাবে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যান্ড, আর দুইটা এভাবে হচ্ছে যে প্যারালাল লাইন থাকে সেটা দ্বারা অর বোঝাচ্ছে। আর যখন আমি এভাবে একটা টান দিয়ে যখন নিচে আমি একটা পয়েন্ট ইউজ করব সেক্ষেত্রে এটা দ্বারা নট অপারেটর বোঝাচ্ছে, লজিক্যাল অপারেটর বোঝাচ্ছে। এরপর আসো তোমার রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কয়টি, এটা অনেক সময় পরীক্ষায় দেয়। রিলেশনাল যে কোনোটায় কয়টা বা নিচের কোনটি রিলেশনাল অপারেটর, নিচের কোনটি লজিক্যাল অপারেটর, এরকম কোশ্চেন থাকবে। এবং এই যে অপারেটর থেকে একটা এমসিকিউ থাকবে, মোটামুটি শিওর থাকো। বিশেষ করে নিচের কোনটি এটা, নিচের কোনটি ওটা নয়, এরপরে রিলেশনাল অপারেটর কয়টা অথবা লজিক্যাল অপারেটর কয়টা, এরকম কোশ্চেনগুলো থাকবে। তো আমার রিলেশনাল অপারেটরগুলো চিনো অলরেডি, যে গ্রেটার দেন মানে বড়, এরপরে বড় অথবা সমান, ছোট ছোট অথবা সমান, সমান সমান, এরপরে সমান নয়। সমান চিহ্নের আগে যখন আমাদের এরকম নট চিহ্নটা থাকে, অথবা একটা এইভাবে একটা টান দিয়ে যখন নিচে একটা পয়েন্ট ইউজ করে, তখন এটা বুঝাচ্ছি কি যে সমান নয়। আমরা যেরকম ম্যাথমেটিক্যালি ইউজ করি এভাবে সমান চিহ্ন দিয়ে মধ্যখানে কাটা দিয়ে দিই, সেটাকে আমরা বুঝি সমান নয়। কিন্তু আমরা আসলে এখানে সেটা ইউজ করতে পারি না। আমরা আসলে সি প্রোগ্রামিংয়ে সেটা সমান নয় তাহলে কীভাবে বোঝাবো? সেই ক্ষেত্রে সমান চিহ্নের আগে আমি যদি হচ্ছে যে একটা দাগ দিয়ে যদি হচ্ছে যে একটা পয়েন্ট ইউজ করে নিয়েছি, তাহলে সেটা দ্বারা বোঝাচ্ছে এটা সমান নয়। তাহলে আমার রিলেশনাল অপারেটর 6টা, এবং দেখতে পাচ্ছি সেগুলো কোনগুলো। আমরা প্রত্যেকটাই এখানে প্রতিটি রিলেশনাল অপারেটরই আমরা এই যে 10টা ক্লাস ইতিমধ্যে শেষ করে ফেলছি, আমরা ইউজ করছি এগুলো অলরেডি। এরপর হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর মূলত ইউজ করা হয় বাইনারি কাজগুলোর জন্য, এবং সেটা হচ্ছে 3টা কী সেটা হচ্ছে যে অ্যান্ড, অর, নট, সেটা তো আমরা দেখেছি। আর সেখানে আমরা মূলত দেখব যে এই যে আমাদের লেফট বোঝাচ্ছে, লেফট শিফট, এরপর রাইট শিফট, এগুলো মূলত, ঠিক আছে। তো এরপর আসো তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো। অ্যাসাইনমেন্ট আবার বোঝাচ্ছে না যে কোনো কাজ হোমওয়ার্ক জমা দেওয়া, সেই অ্যাসাইনমেন্ট না। এটা হচ্ছে যে সি প্রোগ্রামিংয়ের অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে একটি মানকে অন্যের হিসেবে নির্ধারণ। একটি মানকে অন্যের হিসেবে নির্ধারণ মানে কি? মানে হচ্ছে যেমন আমি যদি বলি যে আমার এর মান হচ্ছে 5, তাহলে আমি যদি বলি বি ইকুয়াল এ প্লাস 5, তাহলে বির মানটা কত হবে? এ হচ্ছে 5 আর বির মানটাকে আমি বলছি যে বি ইকুয়াল এ প্লাস 5, তাহলে বি কী হবে? বি হবে 5 যোগ 5 মানে 10 হবে, কারণ এর মান বসিয়ে দিয়েছি। অর্থাৎ একটি মানকে অন্যের হিসেবে নির্ধারণ করা। তো এখানে এ ইকুয়াল এ প্লাস 1, অথবা সেটাকে এ প্লাস লেখা যাবে, ঠিক আছে। আবার এ ইকুয়াল এ ইন্টু 1, অথবা এটাকে এইভাবেও লেখা যাবে, সেটা ইকুয়াল হচ্ছে 1। এখন সেটাকে নিয়ে প্রশ্ন করতেই পারো যে হচ্ছে যে আমার এ প্লাস 1 এটা আবার কীভাবে 1ই থাকে। আমি এখানেও লিখলাম এ,
এখানেও লিখতেছি এ, তাহলে এ ইকুয়াল এ প্লাস ওয়ান অথবা এ প্লাস ইকুয়াল ওয়ান কী করে হয়, ঠিক না? তো এটাই আসলে হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, যেটা কীভাবে ওয়ান হয় সেটা যখন আমরা কাজ করবো তখন এমনিতেই বুঝবা। আর তাছাড়া এগুলো হচ্ছে যখন লজিক গেটের কাজগুলো করবে, অ্যালজেব্রাইক অপারেশনগুলো করবা, তখন সেখানে এগুলো আরও পরিষ্কারভাবে বুঝে যাবে। সো ডোন্ট ওয়ারি, এগুলো জাস্ট এখন যেভাবে আছে সেভাবে শিখতে থাকো। যে এ প্লাস ওয়ান মানে ওয়ান, এ ইন্টু ওয়ান মানে ওয়ান, এটাকে এ প্লাস ওয়ানকে এ প্লাস দ্বারা প্রকাশ করা হয়, এ ইন্টু ওয়ানকে এ ইন্টু দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসতেছে আমার স্পেশাল অপারেটর, সেগুলো কোনগুলো, যেমন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এগুলো লিখে নিবা, আমি যে কয়েকটা মুখে বলতেছি সেগুলো লিখে নিবা। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরপরে কমা, সেমিকোলন, কোলন, এরপরে অ্যাট দ্য রেট অফ, অ্যান্ড, এগুলো এক একটা হচ্ছে স্পেশাল অপারেটর, যেগুলো বলছে সেগুলো লিখে নেবা। এরপরে কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল বুঝতেই পারতেছে শর্ত, যেমন আমরা ইতিমধ্যে ফ্লো ডায়াগ্রামগুলোর কাজ করেছি, ঠিক না, ফ্লো চার্টের। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম কোনো একটা প্রশ্ন করলে যেরকম প্রশ্ন দিয়ে দিতাম যে এটা কি ইয়েস, মানে শর্তটা কি মানে নাকি মানে না। তো সেই ক্ষেত্রে কন্ডিশনালের ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্নটা রাখি আমরা, সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। মানে কোনো একটা প্রোগ্রাম এটা কি কোশ্চেন করতেছে, ইয়েস নো উত্তর, যেই অপারেটরের বা যে হচ্ছে যে প্রোগ্রামের উত্তরটা ইয়েস নোতে হবে সেইটাই হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এরপরে ইনক্রিমেন্ট ডিসক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট হচ্ছে যে বাড়া, কোনো একটা কিছু বৃদ্ধি পাওয়া, আর ডিসক্রিমেন্ট হচ্ছে কোনো একটা কিছু কমে যাওয়া, হ্রাস পাওয়া, ক্রমান্বয়ে হ্রাস পাওয়া, আর হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া। যখন আমি বলতেছি এ প্লাস প্লাস, অথবা এটাকে এভাবেও লেখা যায় প্লাস প্লাস এ, অথবা এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে এ দুইটা, যে এ প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এ, ঠিক আছে। অর্থাৎ এর মান একটা প্লাস মানে এক করে বাড়তেছে, দুইটা প্লাস মানে এর মান দুই করে বাড়তেছে। এ মাইনাস মাইনাস, অর্থাৎ এর মান দুই করে কমতেছে, অথবা মাইনাস মাইনাস এ, অথবা এর মান দুই করে কমতেছে। সাপোজ আমি যদি একটা কাগজ নেই, খেয়াল করো, সাপোজ আমি যদি লিখি যে বি ইকুয়াল এ প্লাস, আর আমি যদি সাপোজ তোমাকে এর মান দিয়ে দিলাম 5, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে এ প্লাস মানে এ প্লাস ওয়ান, তার মানে এর মান হচ্ছে আসলে বির মান আসলে প্রকৃতপক্ষে হচ্ছে 5 যোগ 1 অর্থাৎ 6। ক্লিয়ার? তাহলে এগুলো থাকতে হবে। আর আমি যদি বলতাম যে বি ইকুয়াল এ মাইনাস অথবা মাইনাস এ, তাহলে হতো যে এ মাইনাস ওয়ান। একটু আসা আবার একটু বলতেছি, আমার এ ইকুয়াল দেওয়া আছে 5, আর এখানে লিখলাম আমি বি ইকুয়াল এ প্লাস, প্লাস অথবা প্লাস এ অথবা এ প্লাস, দুটো একই কথা। একটা অবশ্য ফার্স্ট এবং সাফিক্স এবং প্রিফিক্স নাই, সমস্যা নাই, দুটো একই জিনিস, সেটাকে বোঝো। এটা মানে হচ্ছে এক করে বাড়তেছে, এটা মানে হচ্ছে এক করে বাড়তেছে। যদি আমি দেখা হতো যে প্লাস প্লাসে, তার মানে হচ্ছে 2 করে বাড়তেছে। তো একটু গোল ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো, তো যদি আমার লেখা হয় যে এ বি ইকুয়াল এ প্লাস দ্বারা বোঝাচ্ছে এ প্লাস ওয়ান, মানে এক করে বাড়বে, মানে এটা ইনক্রিমেন্ট বোঝাচ্ছে। তাহলে আমি লিখতে পারি এর মান তো 5 আর যোগ 1 মানে 6, তার মানে বি ইকুয়াল কত বেরোলো 6। কিন্তু যদি এইভাবে লেখা থাকে যে বি ইকুয়াল এ মাইনাস, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে এ থেকে 1 বিয়োগ হবে। আর যদি লিখলাম মাইনাস মাইনাস, তাহলে বি থেকে 2 বিয়োগ হইতো, মানে এ থেকে 2 বিয়োগ হইতো, তাহলে এর মান হচ্ছে 5 আর বিয়োগ 1, তার মানে 4। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ইনক্রিমেন্ট, যে আমার কোনো একটা ধারা হোক, কোনো একটা মান হোক, সেটা এক এক করে বাড়তেছে। এটা লাগবে আমার। আরেকটা হচ্ছে যে এটা কখন লাগবে, যখন তুমি লুপের কাজগুলো আমি করাবো, ধারার কাজগুলো করাবো, যোগফল নির্ণয় করব, বা দশম পদ কত বা দশম পদ পর্যন্ত যোগফল কত, সেই ক্ষেত্রে আমার এগুলো লুপের ব্যবহার আসবে, সেখানে ইনক্রিমেন্ট ডিসক্রিমেন্ট এই অপারেটরগুলো লাগবে। সো ডোন্ট ওয়ারি, সেগুলো আমরা দেখতে থাকবো। বাট এখন পর্যন্ত সেটা মাথায় রাখো যে প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এ অথবা এ প্লাস প্লাস মানে হচ্ছে যে আমার এর সাথে আমি 2 যোগ করবো। আর যদি শুধু এ প্লাস হয় অথবা প্লাস এ হয়, মানে যদি একটা প্লাস থাকে, তাহলে এ প্লাস ওয়ান হবে, মানে এক এক করে বাড়তেছে। একইভাবে মাইনাসের ক্ষেত্রে এটা, বাট মাইনাসের ক্ষেত্রে হচ্ছে যে ডিসক্রিমেন্ট, অর্থাৎ ডিক্রিমেন্ট মানে হচ্ছে যে এক এক করে কমতেছে, অথবা দুইটা হলে 2 2 করে কমতেছে। এবার আমরা আসি একটা টার্মিনোলজি, সেটা হলো যে আমাদের অ্যারেটা আসলে কি। অ্যারেটা আসলে প্রকৃতপক্ষে হচ্ছে যে সাজানো, যা ডাটাকে সংরক্ষণ করে। সি প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা বলতে পারি যে সমজাতীয় ডাটা সংরক্ষণ করাকে আসলে অ্যারে বলে। সমজাতীয় ডাটাগুলোকে সংরক্ষণ করাকেই কি বলে, অ্যারে বলে। অ্যারে একটি ড্রাইভ, ড্রাইভ মানে কি, যে কোনো কিছুকে সংরক্ষণে যেখানে রাখা হয় সেটাও ড্রাইভ, তাই না? যে গুগল ড্রাইভ বলো বা এই ফ্রেন্ড ড্রাইভ বলো, ড্রাইভ বলি না আমরা। তো ড্রাইভ মানে কি, যে কোনো কিছুকে সংরক্ষণ করে রাখা। আমরা আমাদের অনেকগুলো ছবি তুলি,
সাপোজ ফোনের দিয়ে তোলা হয়, ফোনের আমরা মেমোরিতে এগুলো জমা হলো, তাহলে আমি ওগুলোকে ফ্যান ড্রাইভে যদি নিতে চাই, মানে কি যে সেখানে আমি মোবাইল থেকে সেগুলোকে নিয়ে আমি যদি হচ্ছে ফ্যান ড্রাইভে রেখে দিই, তাহলে সেগুলো কী থাকবে, সংরক্ষিত থাকবে। তো একইভাবে অ্যারের কাজটাও সেম, অ্যারও ওয়ান কাইন্ড অফ ড্রাইভ, যেটা হচ্ছে আমার ডাটাগুলোকে সংরক্ষণ করে রাখে। তো একই ধরনের যে ডাটাগুলো আছে এগুলোর যে গুচ্ছ সেটাকেও অ্যারে বলা যেতে পারে। সে অ্যারে হচ্ছে আমার 3 মাত্রিক, মানে 3 প্রকারের হয়। সেগুলো হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। তো একমাত্রিক অ্যারে মানে বুঝতে পারতেছে, আমি যদি ম্যাট্রিক্স এর মাধ্যমে যদি এটাকে প্রকাশ করি, তাহলে একটা ম্যাট্রিক্স ইউজ করে আমি একটা যে সংখ্যা লিখি, সাপোজ এখানে লেখা হলো যে একমাত্রিকের এক্সাম্পল আমি দিলাম যে এই তোমার হচ্ছে যে ম্যাট্রিক্স, ভিতরে লিখলাম 5। এটার মানে কি, এটার মানে যদি 5 লেখা হয় তাহলে বোঝাচ্ছে যে 5টি ডাটাকে সংরক্ষণ করা হলো ভিতরে। সাপোজ তুমি হচ্ছে যে মোবাইলের মেমোরি থেকে ফ্যান ড্রাইভে 5টি ছবি তুমি নিয়ে গেলে, তাহলে তখন সেখানে দেখাবে যে তুমি এখানে 5টি ফটো আছে, 5 ফটোস। অথবা আমরা যদি হোয়াটসঅ্যাপে কোনো কাউকে যদি ছবি শেয়ার দিই, সেখানেও কী বোঝায় যে 5টি ছবি, যে 5 ফটো সেন্ড, এরকম হয়। তার মানে এখানে যখন আমি লিখলাম যে ম্যাট্রিক্স ব্যবহার করে আমি যখন লিখলাম যে ভিতরে 5, তাহলে এটা বোঝাচ্ছে যে 5টি ডাটাকে সংরক্ষণ করা হলো। আর যদি 10 লিখতাম তাহলে কী বোঝাতো, যে 10টি ডাটা সংরক্ষণ হলো। আর দ্বিমাত্রিক ডাটা বোঝাচ্ছে যে আমি এইভাবে দুইটা ম্যাট্রিক্স ব্যবহার করব যেগুলো গুণ আকারে থাকবে। তাহলে এখানে যদি 5 লেখা হয়, এখানে যদি 2 লেখা হয়, তাহলে এটা দ্বারা কী বোঝাচ্ছে যে এখানে 5 দুগুণে 10টা ডাটাকে আমি সংরক্ষণ করতেছি। আমি যদি এখানে 3 লিখতাম আর এখানে যদি 10 লিখলাম, তাহলে 3 10 30টা ডাটাকে আমি সংরক্ষণ করতেছি। এটা দ্বারা বোঝাচ্ছে সেটা ভিন্ন ভিন্ন দ্বিমাত্রিক, মানে ভিন্ন ভিন্ন 2 রকমের ডাটা সেখানে সংরক্ষিত আসলে আছে, যেটা একসাথে আমি যদি গুণ করি তাহলে 5 দুগুণে 10, অথবা 3 আর 10 থাকলে 3 10 30টা ডাটা সে সংরক্ষণ করতে পারতেছে। ত্রিমাত্রিক অ্যারে, তার মানে বুঝতেই পারতেছে যে 3টা ম্যাট্রিক্স থাকবে এবং সেগুলো যদি আমি যদি গুণ করি, যেমন 5 দুগুণে 10 আর 4 10 40টা ডাটা সেখানে সংরক্ষিত রয়েছে। এ হলো অ্যারে, এবং অ্যারে 3 প্রকার, সেগুলো কীভাবে প্রকাশ করে, কোনটা দ্বারা কী বোঝাচ্ছে। নাও আমরা আসি, সেটা হলো যে আমাদের ফাংশন। তো ফাংশন আসলে কি, সেটা হলো বড় একটা প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করাটাই আসলে ফাংশন। বড় একটা প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করাটাই হলো আসলে ফাংশন। এবং ফাংশন হচ্ছে 2 প্রকার, একটা লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। একটা লাইব্রেরি ফাংশন আর একটা ইউজার ডিফাইন ফাংশন। তো লাইব্রেরি ফাংশন কোনগুলোকে বলে, বা প্রশ্ন হতে পারে, এমসিকিউ কোশ্চেনটা মনোযোগ দিয়ে শোনো। এমসিকিউ কোশ্চেনটা হতে পারে যে আমার ফাংশন কত প্রকার, অথবা প্রশ্ন করবে যে নিচের কোনটি লাইব্রেরি ফাংশন, অথবা প্রশ্ন করবে নিচের কোনটি ইউজার ডিফাইন ফাংশন। তো লাইব্রেরি ফাংশন আসলে কি, লাইব্রেরি ফাংশন আমরা কোনগুলোকে বলবো, বলছে বিল্ড ইন, মানে যেগুলো তোমার প্রোগ্রাম তৈরি করার সময় অবশ্যই থাকে, বা এগুলো আগে থেকে প্রস্তুত করা হয়ে গেছে, যেগুলো ইতিমধ্যেই একটা প্রোগ্রামে তোমাকে লিখতে হবে বা প্রোগ্রামে থাকে বা থাকতে হয়, সেগুলোই হচ্ছে তোমার বিল্ড ইন ফাংশন অথবা লাইব্রেরি ফাংশন। তো এগুলো কোনগুলো, যেমন মেইন, এরপর স্ক্যানআপ, প্রিন্টএফ। যেমন মেইন, এটা অবশ্যই থাকে, মেইনের উপরে একরকম ফাংশন হয়, নিচে একরকম ফাংশন হয়। স্ক্যানআপ, যেটাকে ইনপুট দিতে এই ফাংশনটাকে ব্যবহার করা হয়, আউটপুট প্রকাশ করতে এই ফাংশনটাকে ব্যবহার করা হয়। এরপর তোমার গেটচার, সাইন, কস, ট্যান, এগুলো এক একটা হচ্ছে তোমার লাইব্রেরি ফাংশন। এরপর আসি ইউজার ডিফাইন ফাংশন কলগুলো, যেগুলো হচ্ছে ব্যবহারকারী ইচ্ছা মতো ফাংশন তৈরি করে। মানে আমার প্রয়োজন বোধে আমি একটা ফাংশনের নাম দিলাম অথবা আমাকে তৈরি করতে হলো, সেটাই হলো ইউজার ডিফাইন ফাংশন। এরপর আসো আমরা নতুন হচ্ছে কাজে চলে যাই, এবং আমি এখানে কিছু লিখবো, লেখার সময় কিছু বলবো, সেটা একটু নোট করার চেষ্টা করবো। প্রথমে আমি ইনপুট স্টেটমেন্ট বা ইনপুট ফাংশনটা একটু দেখি। বলছে সি প্রোগ্রামিং ইনপুট দেওয়ার জন্য যেসব ফাংশন ব্যবহার করা হয় সেগুলোকে ইনপুট স্টেটমেন্ট বলা হয়। তো ইনপুট স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ফাংশনগুলোকে আসলে ব্যবহার করি, বা কোন স্টেটমেন্টগুলোকে আমরা ফলো করি বা লিখে থাকি। যেমন সবচেয়ে বেশি ব্যবহার হবে তোমার স্ক্যানএফ, সবচেয়ে বেশি ব্যবহার হবে। তারপরে ব্যবহার হবে গেটস বা গেটস, দুইটা। তারপর হচ্ছে গেটচার। তো সবচেয়ে বেশি এটাই ব্যবহার হয়, বাট আমাদের যেগুলো আমি লিখছি সেগুলো একদম শিখতে হবে। এরপরে আউটপুট স্টেটমেন্ট বা ফাংশনের জন্য বলছে যেগুলো সি প্রোগ্রামিংয়ের ভাষা বা সি ভাষায় আউটপুট প্রদর্শনের জন্য যে সকল ফাংশন আমরা ব্যবহার করি বা করার দরকার হয় স্টেটমেন্ট হিসেবে যেগুলো ব্যবহার করতে হয়, সেগুলো হলো আউটপুট স্টেটমেন্ট অথবা ফাংশন। যেমন প্রিন্টএফ, এটা সবচেয়ে বেশি ব্যবহার হবে। তারপরে ফোর্টসি বা ফোর্টচার। তবে আমি অন্যগুলোর নাম মনে না রাখলেও চলবে, আউটপুটের জন্য শুধুমাত্র প্রিন্টএফ মনে রাখলেও চলবে।
বাট ইনফোর জন্য চেষ্টা করবো এটার পাশাপাশি অন্যগুলো একটু মনে রাখার। এখন আমি একটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের মূল আসলে 3টে পার্ট থাকে। একটা সি প্রোগ্রামিংয়ের মূল পার্ট হচ্ছে 3টা। কী সেগুলো আমি একটু বলতেছি, সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা আমি মুখে বলতেছি, একটু মনোযোগ দিয়ে লিখে ফেলবা। একটা সি প্রোগ্রামিংয়ের মূল স্টেটমেন্ট হচ্ছে 3টা। মূল স্টেটমেন্ট হচ্ছে 3টা। কী? ইনপুট স্টেটমেন্ট, প্রসেস স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্ট। আমি প্রথমে আসি ইনপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্ট। এখন আমি একটা ইনপুট স্টেটমেন্ট অলরেডি কয়েকটা ফাংশনের নামও দেখে ফেলছো। আমি একটা অংশ লিখবো এবং সেখানে কোন অংশের নাম কি আমি লিখে দিব না, বাট বলে দিব সেগুলো লিখতে হবে। যেমন আমি যদি লিখি স্ক্যান এফ ডট ডট %d কমা অ্যান্ড একটা নাম্বার লিখলাম, মানে ভেরিয়েবল লিখলাম আর কি, এরপরে সেমিকোলন ব্যবহার করলাম। এটা হচ্ছে একটা ইনপুট স্টেটমেন্ট। চেষ্টা করবা আজকের অন্য ফরাগুলো তো মনে রাখতেই হবে, বাট আমি এখন যে 3টি স্টেটমেন্টের নাম বলতেছি এগুলো একদম তটস্থ রাখার চেষ্টা করবা, বিশেষ করে এগুলো তোমাকে হেল্প করবে। আমি লিখলাম ইনপুট স্টেটমেন্ট, সেখানে আমি ইনপুট স্টেটমেন্ট হিসেবে লিখলাম স্ক্যান এফ, এখানে %d দিলাম, এরপরে কমা ব্যবহার করলাম, অ্যান্ড ব্যবহার করলাম, নাম্বার লিখলাম, নাম্বার ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল। এখানে কিছু বোঝার দরকার নেই, আমি একটা স্টেটমেন্ট লিখলাম, এটা লিখবে এবং কোন অংশের নাম কি সেটা শিখবে। এখানে কিচ্ছু বোঝার দরকার নেই, বুঝাবো আমি আস্তে আস্তে। এখানে এই যে আমি স্ক্যান অ্যাপ লিখলাম, এটার নামটা কি? স্ক্যান অ্যাপ, এটার নাম হচ্ছে ইনপুট ফাংশন। লিখে ফেলো, এটার নাম হচ্ছে ইনপুট ফাংশন। এরপরে আসো, এই যে আমি %d লিখলাম, %d এটারও একটা নাম আছে, এটার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যাকে আমি একটু লিখে দিই, এটার নাম হচ্ছে ইনপুট ফাংশন, এটার নাম। আর এই যে %d লিখলাম, এটার নাম হচ্ছে %d, এটার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এরপরে আসো তোমার এই যে অ্যান্ড লিখলাম, এটা কি? অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস অফ। এরপর শেষে দেখো আবার অবশ্য নেমটা কি? নেম হচ্ছে এই যে নেম আমি লিখলাম, এটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল। এবার শেষে দেখো সেমিকোলন ব্যবহার করলাম। সেমিকোলন কি বলে? এটাকে সেমিকোলন থাকলে কি বোঝায় বা কি বলে সেটা তারা বোঝাচ্ছে আসলে এন্ড অফ লাইন। তাহলে আমি এখানে দেখো 1 2 3 4 5 5টি অংশের নাম বলেছি, ইনপুট স্টেটমেন্ট লিখেছি, সেটা তো অবশ্যই শিখতে হবে। চেষ্টা করবে 5 বার লিখে শেখার। অবশ্যই আমি বারবার বলতেছি 5 বার লিখে শিখবে এবং কোন অংশের নাম কি নিজে ট্রাই করবা যে বলতে পারো কিনা। ইনপুট স্টেটমেন্ট গেল। এবার আসে আমি প্রসেস স্টেটমেন্ট লিখি। প্রসেস স্টেটমেন্ট অবশ্যই চেঞ্জ হতে পারে। আমি একটা নির্দিষ্ট নাম লিখি প্রসেস স্টেটমেন্ট। সাপোজ আমি একটা, এটা নিজের উপরে ভ্যারি করে, সাপোজ আমি লিখলাম যে প্রসেস স্টেটমেন্ট হেল্পার, এখানে লিখলাম নাম্বার লিখলাম 1। সাপোজ ধরো এটা একটা তোমার, এটা হচ্ছে তোমার একটা প্রসেস স্টেটমেন্ট। প্রসেস স্টেটমেন্ট অবশ্য ভ্যারি করে, চেঞ্জ হয়, বাট আমি এখানে একটা লিখলাম প্রসেস, বাট ইনপুট চেঞ্জ হয় না। ইনপুট এটাই থাকবে, এটা দেখবে বারবার লিখতেছে, আউটপুটে দেখবে যে বারবার একটা জিনিসই লিখবে। কিন্তু প্রসেস তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। যেমন টোটাল, আমি এটা 2টা সংখ্যার যোগফল এখানে টোটাল লিখবো অথবা সাম লিখবো, বা আমি যখন 3টা সংখ্যা যখন গড় বের করবো তখন তো টোটাল লিখবো না। তাহলে প্রসেসটা চেঞ্জ হতে পারে, বাট এখানে আমি একটা লিখলাম, সেটার কোনটার নাম কি সেটা একটু শিখো। এখানে টোটাল হচ্ছে একটা ভেরিয়েবল নেম বুঝতেই পারতেছে, তার মানে এটা চেঞ্জ হয়, যেটা আমি প্রথমে বলে ফেলছি। আর এখানে হেল্পারের নামটা হচ্ছে আসলে ফাংশন নেম। এরপরে এই যে লিখলাম আমি, এই যে লেখা হলো নাম্বার 1, এটা হচ্ছে ভেরিয়েবল, আসলে ভেরিয়েবল নেম। এরপরে সেমিকোলন তো বুঝতেই পারতেছে সেটা কি, সেমিকোলন আই হোপ এখন আর বলতে হবে না। সেমিকোলন হচ্ছে এন্ড অফ লাইন গেল। এবং আমি সর্বশেষ স্টেটমেন্টটা লিখব, সেটা হলো আউটপুট স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্টটা লেখা হয় প্রিন্ট অফ দিয়ে, কি দিয়ে? প্রিন্ট
প্রিন্ট এফ স্টেটমেন্ট দিলাম। সাপোজ আমি একটা লিখলাম যে সাম লিখলাম, সাম, এরপরে সেখানে আমি এইভাবে কোলন ইউজ করলাম, %d শেষ হলো কমা, সাপোজ এখানে একটা ভেরিয়েবল নেম দিলাম আমি টোটাল, অথবা সামও লেখা যাবে, সমস্যা নেই। আমার ফাংশনটা লেখা শেষ এবং সেক্ষেত্রে আমি সেমিকোলন ব্যবহার করলাম। তাহলে এই যে আমি আউটপুট স্টেটমেন্টটা লিখলাম, এটাকে শুরুই করতে হয় প্রিন্টএফ দিয়ে, অথবা আরও কয়েকটা আছে আমি সেগুলো না মনে রাখলেও চলবে, কিন্তু প্রিন্টএফ এটা মনে রাখতেই হবে। এছাড়া রয়েছে ফোর্স বা ফোর্সি, ফোর্চার, এগুলো এক একটা আউটপুট স্টেটমেন্টের অংশ, এটা থাকতেই হবে। আর ভিতরের এটা নির্ভর করবে যদি তুমি কোন সি প্রোগ্রামিংয়ে কাজ করতেছো, অর্থাৎ তুমি কি 2টা সংখ্যা যোগ করতেছো, নাকি 3টা সংখ্যার অ্যাভারেজ করতেছো, নাকি কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করতেছো, সেটার উপর এটা নির্ভর করবে, ঠিক আছে? বাট এটা তোমার থাকবেই। তো এখানেও এক একটা অংশের এক একটা নাম রয়েছে, যেমন এখানে আমার প্রিন্টএফ দ্বারা বোঝাচ্ছে আসলে, এটা দ্বারা বোঝাচ্ছে আউটপুট, এটা দ্বারা বোঝাচ্ছে আউটপুট ফাংশন। আর এই যে আমি সাম লিখলাম, এটা দ্বারা বোঝাচ্ছে আমার একটা মেসেজ, মানে আমি আসলে কি বের করছি, এটা দ্বারা বোঝাচ্ছে মেসেজ, মানে আমি কি আউটপুট বের করতেছি শেষ পর্যন্ত সেটা, ঠিক আছে? এটা হচ্ছে মেসেজ। আর %d কি? %d ফয়েস আমি প্রথমে দিয়ে আসছি, ইনপুটের মধ্যেও সেটা দেখতে পারতেছো, সেটা হলো ফরম্যাট স্পেসিফায়ার। এই যে আমি %d লিখলাম, এটা দ্বারা বোঝাচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আর এই যে টোটাল লেখা হলো, টোটাল, এটা হচ্ছে আমার ভেরিয়েবল নেম। এই যে এখানে আসলে লিখতেছি না, এই যে টোটাল, সেটা হলো আমার ভেরিয়েবল নেম। আর আমি এই যে ফাংশনটা লিখে ফেললাম, বা আমি যে প্রোগ্রামিংয়ের এই যে লাইনটা লিখে ফেললাম, সেটা শেষে আমি কিন্তু সেমিকোলন ব্যবহার করছি, যেটা দ্বারা বোঝাচ্ছে যে এন্ড অফ লাইন, মানে এটা দ্বারা এই ফাংশনের এই কাজটা অথবা এই স্টেটমেন্টটা শেষ হলো। তাহলে আমাদের একটা সি প্রোগ্রামিংয়ের মূল 3টে স্টেটমেন্ট থাকবে: ইনপুট স্টেটমেন্ট, প্রসেস স্টেটমেন্ট এবং আউটপুট স্টেটমেন্ট। এই 3টে স্টেটমেন্টের মধ্যে কোন অংশ, এখানে কোন অংশ দ্বারা কী বোঝাচ্ছে বা কোনটার কী কাজ, সেটা আমাদের মাথায় নিতে হবে। তো আজকে এটা একদম চেষ্টা করবো 5 বার করে লেখার। এর আগে আমরা যে অপারেটরগুলো করেছি, অপারেটর 8 প্রকারের ছিল, 8 প্রকার আলোচনা করা হয়েছে। অ্যারে বা ফাংশন 2 প্রকারের ছিল, লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন করা ফাংশন। এগুলো একটু ভালো করে খাতায় লিখবে এবং একই সাথে এমসিকিউ রিলেটেড যে জায়গাগুলো রয়েছে বইতে, সেখানে গিয়ে একটু পড়ে ফেলার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই থাকলো। অবশ্যই এগুলো লিখে আমাকে পাঠাবে।